এই রিহান, আমার উপর থেকে হাত সরা। আর আমার ওড়না কই? হায় আল্লাহ, আমার গলায় আবার দাগও। আমার তো সর্বনাশ হয়ে গেল। এই রিহানের বাচ্চা, উঠ। তুই কি করছিস আমার সাথে? তুই আমার সবকিছু শেষ করে দিলি। সীমার চিৎকারে রিহানের ঘুম ভাঙল। কি হয়েছে? তুমি গরুর মতো চিল্লাইতেছো কেন? ঘুমাইতে দাও। তোর ঘুম বের করতেছি। সত্যি করে বল, রাতে আমার সাথে কি করছিস ভাই? কি করব আমি? শুধু ঘুমাইছি, আর কি করব? তাহলে দুইজন এক রুমে কেন? সারা রাত তুই আমার সাথে কি কি করছিস? হায় আল্লাহ, আমার সর্বনাশ করে দিলি। আমার কিছু মনে নেই। তাইলে তোর ঠোঁটে লিপস্টিক লেগে আছে কেন? আর আমার ঠোঁটে দেওয়া কালারের সাথেও সেম কালার। তুমি মনে হয় রাতে আমারে কিস করছো। আমাকে ছোট পাইয়া এমনটা করতে পারলা? তুই করছিস। রাতে নেশার ঘোরে মেয়ে মানুষ দেখা নিজেরা সামলাইতে পারস নাই। বরং তুমি নেশার করেছি। তাহলে তুই আমার ঘরে কেন? আমি তোমার ঘরে কেন? গতকাল তুমি যে লিমিটের বাইরে খেয়ে ফেলছো, হুঁশ ছিল কি তোমার? আমি তোমারে নিয়ে আসছি। নিয়ে আসছিস ভালো কথা, তুই আমার রুমে থাকলি কেন? তুই ইচ্ছে করে সব করছিস। আমি চলেই যাচ্ছিলাম। তুমি নেশার ঘরে জোর করে রিকোয়েস্ট করে তোমার ঘরে থাকতে বলেছ। সত্যি তুমি কিছু করো নাই তো? গতকাল গভীর রাতে হালকা বৃষ্টি পড়ছিল। ফ্যামিলি পার্টি উপলক্ষে হালকা পাতলা পানি খেয়েছিল। রিহান বাধা দিলেও সীমা লিমিটের বেশি খেয়ে ফেলেছিল। ও হ্যাঁ, সীমা হলো রিহানের চাচাতো বোন। বয়সের দিক দিয়ে সীমা রিহানের সিনিয়র। সীমা যখন মাতাল হয়ে গেছিল, রিহান তখন সীমাকে কোলে করে সীমার রুমে নিয়ে আসে। সীমাকে দিয়ে যখন রিহান চলে যাচ্ছিল, তখন সীমা রিহানকে জোর করে তার রুমে রেখে দেয়। রিহান না চাইতেও সীমা তাকে জড়িয়ে ধরে কিস করে বসে। তারপর রিহান আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে যা হওয়ার হয়ে গেছে সারা রাতে। সবকিছু যখন কিছু কিছু মনে পড়তেছিল, সীমা দ্রুত উঠে বসে, যেন কোনো বড় অপরাধ করে ফেলেছে এমন অনুভূতি নিয়ে। রিহানও দিয়ে উঠে দাঁড়ায়। সীমার চোখ দুটো আরো কঠিন হয়ে যায়। সে তার ঘাড়ে হাত রাখে, যেন মনে করার চেষ্টা করছে গত রাতে কি হয়েছিল, কিন্তু কি করেছে পুরোপুরি মনে পড়তেছে না। রাতে ফ্যামিলি পার্টির পর তুমি বেহুশ ছিলে। আমি তোমাকে তোমার রুমে এনে শুয়ে দিয়েছিলাম। আমি চলে যাচ্ছিলাম। এরপর তুমি আমাকে জোর করে। ওভার অ্যাক্টিং করার দরকার নেই। তুমি ফ্লোরে শুয়েছিলে, আমি শুধু তোমার মাথার নিচে একটা বালিশ দিয়েছিলাম। ও, তাহলে ঠিকই আছে। বলতেছি না আমাদের মধ্যে কিছু হয় নাই? আচ্ছা আচ্ছা। সীমা একটু নড়ে চড়ে বসে। রিহান লক্ষ্য করলো তার গলার পাশে লালচে দাগ, যেন কেউ রাতে শরীরে হাত রেখেছিল। আর রিহান মনে মনে ভাবতে থাকলো, আমি কি এর পিছনে দায়ী? কিন্তু কিভাবে সম্ভব? রিহান সীমাকে জিজ্ঞাসা করলো। তোমার গলায় দাগ কেন? হয়তো ঘুমের মধ্যে বালিশের চাপে হয়েছে মনে হয়। রিহান বিশ্বাস করলো না। গত রাতে কিছু একটা হয়েছিল, যা সে মনে করতে পারছে না। কিন্তু সীমার আচরণ তাকে আরো বিভ্রান্ত করছে। সীমা, তুমি কি সত্যি বলছো? ভারী বেয়াদব হয়েছে দেখি। বেশি জানতে চেও না, এটা তোমার জন্যই ভালো হবে। দুজনেই চুপ। বৃষ্টি তখনও পড়ছিল জানালার বাইরে। প্রথম রাতেই এমন জটিলতা। ভবিষ্যতে কি অপেক্ষা করছে কেউ জানে না। রিহান আর সীমার মাঝে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে, কিন্তু মুখে কোনো কথা নেই। সীমা একটু অস্বস্তি বোধ করছিল, হয়তো সে নিজেও জানে না কেন। যা হওয়ার হয়েছে, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না, রাতে আমার মনে কিছু নেই কেন? বেশি ভাবতে যেও না। যা ভুলে গেছো সেটা ভুলেই থাকা ভালো। সীমার কণ্ঠে এক ধরনের শক্তি ছিল, কিন্তু চোখে কিছু একটা লুকিয়ে ছিল। নিচে সকালে নাস্তার টেবিলে সবাই বসে আছে। রিহান এসে চুপচাপ বসতেই চাচি হাসি মুখে জিজ্ঞেস করলেন, কিরে রিহান, কালকে এতটা ক্লান্ত ছিলি যে নিজের রুমেও যেতে পারলি না? আসলে ও গতকাল একটু অসুস্থ ছিল, আমি বললাম আমার রুমে বিশ্রাম নিতে। সীমার দ্রুত উত্তর দেওয়াটা যেন সবাইকে সন্দেহের সুযোগ না দেওয়ার জন্যেই ছিল, কিন্তু তাতে উল্টে কাজ হলো। রিহানের বড় ভাই রাশেদ কৌতূহলী চোখে তাকালো। বেশ ভালোই নাকি যত্ন নিয়েছিস?
বাজে কথা বলো না। রিহান কিছু না বলে খেতে লাগলো, কিন্তু তার নজর সীমার দিকে ছিল। সীমা অস্বস্তি বোধ করছে, এটা স্পষ্ট। দুপুরে রিহান তার ফোনে রাতের কিছু ছবি খুঁজছিল, যদি কিছু পাওয়া যায়, কিন্তু কিছুই নেই। কিছু তো একটা ঘটেছিল, তাহলে এত দ্বিধা কেন? হঠাৎ দরজায় টোকা পড়ল। সীমা এসে দাঁড়িয়েছে, চেহারায় এক ধরনের অস্থিরতা। রাতের বিষয়টা নিয়ে আর ভাববি না প্লিজ। কেন, তোর ভয় লাগছে? না, আমি চাই না এটা নিয়ে কেউ সন্দেহ করুক। সত্যিটা কি সীমা? সীমা কিছু না বলে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে দরজা বন্ধ করে চলে গেল। কিন্তু তার চোখের ভাষা বলে দিচ্ছিল কিছু একটা আছে যা সে স্বীকার করতে চায় না। সীমা দরজা বন্ধ করে চলে যাওয়ার পরও রিহান তাকিয়েছিল সেদিকে। সীমার চোখে ভয় ছিল, অস্বস্তি ছিল, কিন্তু তার মধ্যে আরেকটা অনুভূতিও লুকানো ছিল যা রিহানের মনকে অশান্ত করে তুলছিল। ওর আচরণ কেন এত বদলে গেছে? ও কি কিছু লুকাচ্ছে? দুপুর গড়িয়ে বিকেল। রিহান বাসার ছাদে গিয়ে দাঁড়ালো, মাথার মধ্যে সীমার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পেছন থেকে সীমার কণ্ঠ। এত ভাবছিস কেন? সীমা, তোর চোখের ভাষা বলে দিচ্ছে তুই আমাকে সন্দেহ করছিস। তাহলে সত্যিটা বল। বাতাসে সীমার চুল উড়ছিল। রিহান লক্ষ্য করলো সীমা আজ খুব ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু তার চোখের গভীরে কিছু একটা ছিল যা রিহানকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। সীমা, আমি সত্যিটা জানতেই চাই। সত্যিটা জানলে সব বদলে যাবে। বদলে যাক। সীমা ধীরে ধীরে রিহানের দিকে এগিয়ে এলো। দুজনের মধ্যে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। রিহান প্রথমে বুঝতে পারেনি, কিন্তু পরের মুহূর্তে সীমার হাত তার হাতের ওপর পড়ে গেল। ভুলে যা রিহান। পরের দিন সকালে রাস্তার টেবিলে চাচা খুব সিরিয়াস মুখে বসেছিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি সীমাকে অন্য শহরে পাঠিয়ে দেব। কি? কেন হঠাৎ? আমি চাই না ও এখানে আর থাকুক। রিহান আর সীমা একে অপরের দিকে তাকালো। দুজনের মনে একই প্রশ্ন, এটা কি শুধুই একটা সিদ্ধান্ত, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? সীমা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। সে জানে তার বাবা যা ঠিক করেছে সেটা পাল্টানো সহজ হবে না, কিন্তু তার মন এখন অন্যদিকে, রিহানকে নিয়ে। হঠাৎ দরজায় টোকার শব্দ। সীমা, দরজা খুলবি? দরজা খোলার দরকার নেই রিহান। তাহলে আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? সীমা ধীরে ধীরে দরজা খুলল। রিহান ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো এক দমকা বাতাসের মতো। দুজনেই একে অপরের মুখোমুখি, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। তুই কি সত্যি চলে যাবি? আমার চাওয়ায় না চাওয়ায় কিছুই যায় আসে না। রিহান হঠাৎ সীমার হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে এলো। সীমার শ্বাস বন্ধ হয়ে আসছে। দুজনের মধ্যে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। আমি তোকে যেতে দেব না সীমা। রিহান, এটা ঠিক না। কিন্তু সীমার চোখ বলছিল অন্য কিছু। হয়তো সে নিজেও চাইছিল না রিহান তাকে ছেড়ে দিক। রিহান ধীরে ধীরে সীমার গালের ওপর হাত রাখলো। সীমা একদম স্থির হয়ে গেল, যেন তার শরীরে কোনো শক্তি নেই। যদি আমি এখন তোকে ধরে রাখি, তাহলে কি সত্যি তুই আমাকে ঠেলে সরিয়ে দিবি? রিহান প্লিজ। রিহানের আঙ্গুল সীমার চিবুক স্পর্শ করলো। সীমার চোখ বন্ধ হয়ে এলো এক অজানা আবেশে। তুই জানিস না তুই কি করছিস আমার সাথে? আমি কিছু করিনি। রিহান একটু ঝুঁকে এলো, সীমার গালের খুব কাছে মুখ এনে ফিসফিস করে বলল। তবে কেন আমার হাত সরিয়ে দিচ্ছিস না? হঠাৎ করেই বাইরে থেকে চাচির কণ্ঠ শোনা গেল। সীমা, দরজা খুলে দে, তোকে দরকার। সীমা আর রিহান দুজনেই চমকে উঠল। সীমা দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলতে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে রিহানের দিকে একবার তাকালো। সেই দৃষ্টিতে ভয় ছিল, উত্তেজনা ছিল, আর ছিল এক অনিবার্য আকর্ষণের ছাপ। সীমা দরজা খুলতেই চাচি তার সামনে এসে দাঁড়ালো।
চাচির চোখে সন্দেহের ছায়া। দরজা বন্ধ করে রেখেছিলি কেন? এমনি একটু বিশ্রাম নিচ্ছিলাম। রিহান কি এখানে এসেছিল? না তো। সীমা একবার পিছনে তাকালো। রিহান তখনও ঘরের কোনায় দাঁড়িয়ে, দরজার পিছনে লুকানো। চাচি কিছু না বলে চলে গেলে সীমা দ্রুত দরজা বন্ধ করলো। আমাদের এভাবে দেখা করা উচিত না। কিন্তু তোর চোখ তো অন্য কিছু বলছে সীমা। সীমা দ্রুত পিছনে ফিরল। রিহানের চোখে চোখ রাখতেই বুক ধক করে উঠল। আমি জানি না তুই কি বলছিস। সত্যিটা বল সীমা, কাল রাতে কি হয়েছিল? সীমা একেবারে চুপ। আমি যদি বলি তোর চোখে আমি সব উত্তর পেয়ে গেছি। সীমা দ্রুত মুখ ঘুরিয়ে নিল, কিন্তু রিহান তাকে ছাড়ল না। তুই কি নিজেও বুঝতে পারছিস না আমরা একে অপরের প্রতি কি অনুভব করি? সীমার শ্বাস কেমন যেন দ্রুত হয়ে আসছিল। রিহান ধীরে ধীরে তার দিকে ঝুঁকল। রিহান, এটা ভুল। তাহলে আমাকে দূরে সরিয়ে দে। সীমা কিছু বলল না, তার হাত রিহানের বুকে রাখল, কিন্তু ধাক্কা দিতে পারল না। রিহানের মুখ সীমার খুব কাছে, তার নিঃশ্বাস অনুভব করা যাচ্ছে। সীমা, সত্যিটা স্বীকার কর। প্লিজ। হঠাৎ করেই দরজার বাইরে থেকে কারো আসার শব্দ শোনা গেল। সীমা তাড়াতাড়ি সরে গেল, আর রিহান দাঁড়িয়ে থাকলো এক গভীর দৃষ্টিতে, যেখানে আকাঙ্ক্ষা আর অধিকার বোধ মিলে মিশে গেছে। সীমা দ্রুত পিছনে সরে গেল, তার নিঃশ্বাস তখনও ভারী। দরজার বাইরে কারো আসার শব্দ শুনে রিহানও নিজেকে সামলে নিল। সীমা, তুই ঘরে আছিস? হ্যাঁ আব্বু, আমি আসছি। সীমা আর এক মুহূর্তও দেরি না করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রিহান তার দিকে তাকিয়েই রইল, তার চোখে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সীমাকে হারানোর ভয়, আর একসাথে তাকে আরো বেশি পাওয়ার আকাঙ্ক্ষা। দুপুরের খাবারের সময় পুরো পরিবারের সবার সাথে টেবিলে বসেছিল রিমান ও সীমা, কিন্তু দুজনের কেউ কারো দিকে একবারও তাকাচ্ছিল না। রিহান, তোর পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে চাচা। আর তোর কি অবস্থা সীমা? ভালো। সীমার কণ্ঠে হতাশা ছিল, যা রিহানের নজর এড়ায়নি। সে জানতো সীমা কিছু একটা লুকাচ্ছে। রাতের বেলা সীমা নিজের ঘরে বসে বই পড়ার চেষ্টা করছিল, কিন্তু মন কিছুতেই স্থির হচ্ছিল না। হঠাৎ করেই জানালা দিয়ে একটানা মৃদু টোকার শব্দ শোনা গেল। কে? সীমা ধীরে ধীরে জানালার কাছে গিয়ে তাকালো। রিহান। রিহান, তুই এখানে কেন? কথা আছে। এইভাবে নয়, কেউ দেখে ফেলবে। দরজা খোলো। সীমা দ্বিধাগ্রস্ত হয়ে তাকিয়ে রইল, কিন্তু শেষ পর্যন্ত সে জানতো সে রিহানকে ফিরিয়ে দিতে পারবে না। ধীরে ধীরে সে দরজা খুলল, আর রিহান এক মুহূর্ত দেরি না করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো। সত্যিটা বল সীমা, তুই কি সত্যি যেতে চাস, নাকি তুইও এটা অনুভব করিস? সীমা কিছু বলতে পারল না। রিহানের শরীর এতটা কাছে চলে এসেছিল যে সে শ্বাস নিতে পারছিল না। তার মনে চলতে থাকা দ্বন্দ্ব আরো গভীর হচ্ছিল। সীমা ধীরে ধীরে পিছনে সরে যাচ্ছিল, কিন্তু রিহান এক ধাপ এগিয়ে গেল। তার দৃষ্টিতে এক ধরনের অধিকার বোধ, যা সীমাকে কাঁপিয়ে তুলছিল। রিহান, প্লিজ। সত্যিটা বল সীমা, তুই কি আমায় ঠেলে সরিয়ে দিতে পারবি? সীমার পিঠ গিয়ে লাগলো দেওয়ালে, পেছনে আর জায়গা নেই। রিহানের হাত উঠে এলো সীমার চিবুকে, তার আঙ্গুলের ছোঁয়ায় সীমার শরীর শিউরে উঠল। এটা ভুল। তাহলে কেন তোর চোখ আমাকে কিছু আরেকটা বলছে? সীমা চোখ বন্ধ করলো, তার শরীর কাঁপছিল উত্তেজনায়, ভেতরের ভয় আর আকাঙ্ক্ষার টানা পড়েনে। তুই জানিস না তুই আমার সাথে কি করছিস সীমা? রিহান ধীরে ধীরে তার হাত সীমার কোমরে রাখলো। সীমার পুরো শরীর কেঁপে উঠল, কিন্তু সে কিছুতেই সরে এলো না। আমরা এটা করতে পারি না। কিন্তু আমরা তো করছি। হঠাৎ করেই বাইরে থেকে চাচার গলার আওয়াজ ভেসে এলো। সীমা, তুই ঘরে আছিস?
সীমা আর রিহান দুজনেই চমকে উঠল। সীমা দ্রুত রিহানের হাত সরিয়ে দিল আর সে দ্রুত জানালার দিকে এগিয়ে গেল। আমি যাচ্ছি, কিন্তু এটা শেষ হয়নি। রিহান এক ঝলক সীমার দিকে তাকিয়ে জানালা দিয়ে বেরিয়ে গেল। সীমা দ্রুত দরজা খুলল, কিন্তু তার বুক তখনও ধকধক করছে। রিহান জানালা দিয়ে বেরিয়ে গেলেও সীমার মন শান্ত হতে পারছিল না। তার বুক ধকধক করছিল, শরীরের প্রতিটি কোষ যেন রিহানের ছোঁয়া মনে করিয়ে দিচ্ছিল। এত দেরি করলি কেন সীমা? বই পড়ছিলাম আব্বু। ঠিক আছে, রাত বেশি হয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। সীমা মাথা ঝাঁকিয়ে দরজা বন্ধ করলো, কিন্তু তার পা কাঁপছিল। রিহানের কথাগুলো বারবার কানে বাজছিল, আমি যাচ্ছি, কিন্তু এটা শেষ হয়নি। সীমা বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। তার শরীর গরম হয়ে উঠছিল, বুকের ভেতর অদ্ভুত এক ব্যাকুলতা। এটা ভুল, এটা সামলাতে হবে। কিন্তু চোখ বন্ধ করলেই রিহানের মুখ, তার গভীর দৃষ্টি, তার স্পর্শের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। হঠাৎ করেই ফোনের স্ক্রিন চলে উঠল। রিহান কলিং। এত রাতে কল করছিস কেন? জানি না, শুধু তোর কণ্ঠ শুনতে ইচ্ছে করছে। রিহান, এটা ঠিক না। ঠিক না হলে তুই ফোন কেটে দে সীমা। সীমার আঙ্গুল ফোনের স্ক্রিনে জমে রইল, কিন্তু সে কল কাটতে পারল না। সীমা ফোন কানে ধরে চুপচাপ শুয়ে রইল, আর লাইন ওপাশে রিহানের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। যদি আমি এখন তোর রুমে আসি, তুই কি দরজা খুলবি? প্লিজ রিহান। সত্যি বল সীমা, তুই কি আমাকে চাস না? সীমার ভিতরের প্রতিরোধ গলে যেতে লাগলো, তার শ্বাস ভারী হয়ে এলো, হাত দিয়ে নিচের কপাল চেপে ধরলো। আমি জানি না। তুই জানিস, শুধু স্বীকার করছিস না। সীমা আর কিছু বলল না। ফোনের ওপাশ থেকে রিহানের মৃদু হাসির শব্দ শোনা গেল, যেন সে সব জেনে গেছে। রাত গভীর, ঘর নিস্তব্ধ। সীমা ফোনের ওপাশে রিহানের শ্বাসের শব্দ শুনছিল, আর তার মন অস্থির হয়ে যাচ্ছিল। দরজা খুলবি সীমা? না। তাহলে আমি নিজেই আসছি। সীমার বুক ধকধক করে উঠল। সে জানালার দিকে তাকালো, মনে হচ্ছিল এই মুহূর্তে রিহান সেখানে দাঁড়িয়ে আছে। জানালার বাইরে রিহান সত্যিই দাঁড়িয়ে ছিল, চোখে গভীর আকাঙ্ক্ষা, ঠোঁটে একরকম দুষ্টু হাসি। তুই কি সত্যি? খোল দরজা। সীমার ভিতরে এক ধরনের যুদ্ধ চলছিল, কিন্তু সে জানতো যতই অস্বীকার করুক, সে নিজেও রিহানকে চাচ্ছে। এক মুহূর্ত দ্বিধা করেই সে ধীরে ধীরে দরজা খুলল। রিহান দরজা পেরিয়ে ঘরে ঢুকতেই সীমার নিঃশ্বাস আটকে গেল। ঘর অন্ধকার, কিন্তু দুজনের মধ্যে যে উত্তাপ তৈরি হয়েছে তা যেন সব আলোকে ছাপিয়ে যায়। ভয় পাচ্ছিস? তোর এখানে আসা উচিত হয়নি। আর তোর দরজা খোলা উচিত হয়নি। রিহানের হাত সীমার কাঁধ ছুঁলো, আর সীমার পুরো শরীর কেঁপে উঠল। সে চোখ বন্ধ করলো, কিন্তু নিজেকে সরাতে পারল না। সত্যিটা স্বীকার কর সীমা, তুইও আমায় থামাতে পারিস না। সীমা কিছু বলতে গিয়েও পারল না। রিহানের হাত যখন তার কোমরে এলো, তখন তার সমস্ত প্রতিরোধ গলে যেতে থাকলো। সীমা জানালার দিকে তাকিয়েছিল, বাইরে মৃদু বাতাস বইছে। তার মন অস্থির। রিহান তার খুব কাছাকাছি দাঁড়িয়ে, কিন্তু সে নিজেকে সরিয়ে নিতে পারছে না। তুই চাইলেই আমাকে সরিয়ে দিতে পারিস সীমা। যদি আমি সরাতে না চাই? রিহানের চোখ চকচক করে উঠল। সীমার কণ্ঠস্বরে যে কম্পন ছিল তা সে স্পষ্টই বুঝতে পারছিল। রিহান এক ধাপ এগিয়ে এলো, সীমার এত কাছে যে তাদের নিঃশ্বাস মিশে যেতে লাগলো। তুই কি জানিস, তোর চোখ তোর মনের সব কথা সেটা কি বলছে? বলে দিচ্ছে, তুই নিজেও জানিস। সীমার বুক ধকধক করছিল। সে জানে এই মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে, কিন্তু তবুও সে নিজেকে থামাতে পারছে না। হঠাৎ বাইরে থেকে কারো গলার আওয়াজ এলো। সীমা, দরজা খোলা কেন? সীমা তড়িঘড়ি করে সরে গেল। রিহানও পিছনে সরে দাঁড়ালো। তুই যা এখনই।
কিন্তু এটা শেষ হয়নি সীমা। সীমা দ্রুত দরজা বন্ধ করলো, কিন্তু তার হাত তখনও কাঁপছিল। তার মনে হচ্ছিল সে এক ভয়ঙ্কর খেলায় জড়িয়ে পড়েছে, যেখানে বেরোনোর পথ খুব কম। সীমা দরজা বন্ধ করে বুকে হাত চেপে দাঁড়িয়ে রইল। শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। রিহানের উপস্থিতি, তার চোখের দৃষ্টি, সবকিছু যেন তাকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করছিল। এত রাতেও তুই জেগে আছিস মা? না মানে ঘুম আসছিল না। বেশি রাত জাগিস না, শরীর খারাপ করবে। চাচি চলে যেতেই সীমা বিছানায় ধপ করে বসে পড়ল। নিজের কপাল ছুঁয়ে দেখল উষ্ণ হয়ে আছে। এটা আমাকে থামাতেই হবে। পরের দিন সকালে সীমা ঘর থেকে বের হতেই দেখল রিহান ডাইনিং টেবিলে বসে আছে। স্বাভাবিক মুখভঙ্গি, কিন্তু চোখের কোণে যেন এক অদ্ভুত দুষ্টুমি লুকিয়ে আছে। ঘুম কেমন হলো সীমা? তোর এসব কথার মানে কি? আমি তো শুধু জানতে চাইলাম। সীমার কানের কাছে লাল হয়ে উঠল। সে দ্রুত খাবার নিয়ে চুপচাপ বসে পড়ল, কিন্তু তার মন শান্ত ছিল না। দুপুরের দিকে সীমা যখন নিজের রুমে বসে বই পড়ছিল, ফোনে একটা মেসেজ এলো। রাতে দেখা হবে প্রিন্সেস। সীমার বুকের ভেতর ধক করে উঠল। সে জানতো রিহান থামবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে নিজেও হয়তো আর পালাতে চায় না। সীমা বিছানায় শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুম নেই। বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে। রিহানের মেসেজটা যেন ওর মনের ভেতর খেলা করছে। রিহান কি সত্যিই আসবে, নাকি আমাকে এভাবে উত্তেজিত করার জন্য বলেছে? হঠাৎ জানালার বাইরে ধীর পায়ের শব্দ শোনা গেল। সীমার নিঃশ্বাস আটকে গেল। জানালার পর্দা সরিয়ে সীমা তাকিয়ে দেখল রিহান দাঁড়িয়ে আছে, চোখে সেই অদ্ভুত দুষ্টু হাসি। দরজা খুলবে নাকি আমি নিজেই? তুই পাগল? কেউ দেখলে? আমাকে কি তোর ভয় করছে? সীমা দরজা খুলে দিল। রিহান ধীর পায়ে ঘরে ঢুকলো। দুজনেই চুপচাপ এক অপরের দিকে তাকিয়ে রইল। চারপাশের নীরবতা তাদের শ্বাসের শব্দও যেন স্পষ্ট করে তুলেছিল। রিহান ধীরে ধীরে সীমার দিকে এগিয়ে এলো। তুই সত্যি চাইলে আমি চলে যাব। কেন জানি তোকে সরিয়ে দিতে পারছি না। রিহান মৃদু হাসলো। সীমার দিকে আর এক ধাপ এগিয়ে গেল। দুজনের মধ্যে দূরত্ব বলতে কিছুই রইল না। এক অদৃশ্য টান তাদের বাঁধছিল, যা অস্বীকার করার কোনো উপায় ছিল না। সীমার বুক ধকধক করছিল। রিহান এত কাছে দাঁড়িয়ে যে তার শরীরের উত্তাপ পর্যন্ত অনুভূত হচ্ছিল। তুই যদি চাস আমি এক মুহূর্তেই চলে যাব। তুই সবসময় এমন করিস কেন? কেমন? সীমা মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার শ্বাস ভারী হয়ে আসছিল। সে জানে এই পরিস্থিতি ভুল, কিন্তু কেন জানি নিজেকে আটকে রাখতে পারছে না। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। রিহান তুই যা, কেউ আসছে। তুই তো আমাকে আসতে দিলি, এখন কেন ভয় পাচ্ছিস? সীমা দ্রুত তাকে আলমারির পেছনে ঠেলে দিল। দরজা খুলতেই চাচি দরজায় দাঁড়িয়ে। এত রাত অবধি জেগে আছিস কেন? ঘুম আসছিল না। চাচি চলে যাওয়ার পর সীমা দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। সে ঘুরে দেখল রিহান তখনও দাঁড়িয়ে, ঠোঁটে দুষ্টু হাসি। তোকে ভয় পাওয়ানো মজার লাগে। তুই একদম পাগল, এবার যা। রিহান আর কথা না বাড়িয়ে জানালা দিয়ে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় চোখে এমন একটা চাহনি রেখে গেল যা সীমার মনে সারা রাত ঝড় তুলে দিল। সকাল থেকে সীমার মন বিক্ষিপ্ত। রিহানের সেই গভীর চোখের দৃষ্টি, তার কণ্ঠের ছোঁয়া, সব কিছু ওর ভেতরে অস্থিরতা তৈরি করছে। এটা ঠিক হচ্ছে না। আমি কেন ওকে এভাবে অনুভব করছি? সে বারবার নিজের মনে বলছে এই সম্পর্ক অস্বাভাবিক, কিন্তু যতই নিজেকে আটকানোর চেষ্টা করছে, ততই রিহানের প্রতি এক অদ্ভুত আকর্ষণ টানছে ওকে। বিকেলে বাসায় কেউ ছিল না। চাচি পাশের বাসায় গিয়েছেন, চাচা অফিসে। ঠিক এই সময় দরজা খুলে রিহান ঢুকলো। তুই এখানে কি করছিস? তোর সাথে সময় কাটাতে এসেছি। আমি তোর সাথে কোনো সময় কাটাতে চাই না।
তাহলে তুই এভাবে কাঁপছিস কেন? সীমা পিছু হটল, কিন্তু রিহান থামলো না। এক মুহূর্তের মধ্যেই সে সীমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। রিহান প্লিজ। তুই কি সত্যি চাস আমি চলে যাই? সীমার মুখে কোনো কথা আসছে না। ওর চোখে দ্বিধা, ভয়, কিন্তু সেই সাথে এক অন্যরকম আকর্ষণ। হঠাৎ দরজার বাইরে কারো পায়ের শব্দ পাওয়া গেল। রিহান তুই যা, কেউ চলে এসেছে। তুই যতই আমাকে সরাতে চাস ততই আমি তোকে কাছে টানবো সীমা। রিহান দ্রুত জানালা দিয়ে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে এমন একটা চোখে চোখ রাখা যেন সে বলে দিল এটা কেবল শুরু। সীমা বিছানায় বসে রিহানের কথাগুলো মনে করার চেষ্টা করছিল। সে যা করছে তা কি ভুল, নাকি এটা ওর নিজের মনকেই ধোঁকা দেওয়া? ওকে আমি কেন বারবার ঠকানোর চেষ্টা করছি, অথচ মন থেকে চাইছি না যে ও দূরে থাকুক। সে কিছুতেই স্বাভাবিক থাকতে পারছিল না। তার শরীর কাঁপছে, বুক ধড়ফড় করছে। রাত গভীর হওয়ার সাথে সাথে সীমার ভেতরের অস্থিরতা বাড়ছিল। জানালার দিকে তাকিয়ে দেখে রিহান বাইরে দাঁড়িয়ে। তুই এখানে কেন? যদি কেউ দেখে ফেলে? তোর ভয় হচ্ছে নাকি অন্য কিছু? তুই যা। সত্যি চাস আমি চলে যাই? সীমা কিছু বলল না। সে জানে রিহান চলে গেলেই হয়তো তার শান্তি ফিরবে, কিন্তু কেন যেন পা এগিয়ে যেতে চাইছে, যেন ওকে আটকানোর চেষ্টা করতেই হবে। হঠাৎ রিহান এক ধাক্কায় জানালা গলে ঘরে ঢুকে পড়ল। তুই কি সত্যিই কোনো কিছু মানিস না? আমি শুধু তোকে চাই সীমা। সীমা বুঝতে পারছে সে ধীরে ধীরে এমন এক জায়গায় চলে যাচ্ছে যেখান থেকে ফেরার রাস্তা নেই। সীমা জানে সে যা করছে তা ঠিক নয়, কিন্তু কেন জানি নিজেকে থামাতে পারছে না। রিহান তুই এখানে থাকলে বিপদ হবে। আমি চলে গেলে কি তুই শান্তি পাবি? সীমা কিছু বলতে গিয়েও থেমে গেল। রিহানের চোখের গভীরে ডুবে যেতে লাগলো। রিহান ধীরে ধীরে সীমার দিকে এগিয়ে এলো। যদি সত্যি চাস আমি যাই তাহলে একবার বল আমি চলে যাব। সীমা কিছু বলল না। শ্বাস বন্ধ হয়ে আসছে, শরীর কাঁপছে, কিন্তু পা পিছিয়ে যেতে পারছে না। মনে হচ্ছে রিহানের প্রতি কি যেন অনুভব করছে। ঠিক তখনই বাইরে চাচির গলার আওয়াজ শোনা গেল। সীমা, দরজা খোলা কেন? রিহান যা প্লিজ। রিহান সীমার মুখের দিকে তাকিয়ে হাসলো, তারপর জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে গেল। তুই এত রাতে একা একা কি করছিলি? কিছু না, খালি জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিলাম। কিন্তু তার মনে ঝড় বইছে। এই টান, এই আকর্ষণ থেকে কি সে নিজেকে সরিয়ে রাখতে পারবে? রাতের ঘটনাগুলো সীমার মনে এখনো তাজা। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ। আমি কেন রিহানকে না বলতে পারি না? কেন আমার শরীর আর মন আমাকে বিরোধিতা করছে? হঠাৎ দরজার বাইরে রিহানের হাসির শব্দ ভেসে এলো। সীমা জানালা দিয়ে দেখলো রিহান নিচে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তোর ঘুম ভালো হয়েছে তো? তোর এসব পাগলামি বন্ধ কর রিহান। আমি তো শুধু জানতে চাইলাম। নাস্তার টেবিলে বসে সীমার মন বেশ অশান্ত। চাচি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে হঠাৎ বললেন, কিরে সীমা, তোর কি মন খারাপ? না তো, কিছু না। ঠিকমতো খাওয়া দাওয়া করিস, ক্লাসেও মন দে। সীমা মাথা নিচু করে খেতে লাগলো, কিন্তু সে অনুভব করলো রিহান তাকে লক্ষ্য করছে। দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে সীমা ছাদে এলো। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ। তুই কি আমাকে এড়ানোর চেষ্টা করছিস? হ্যাঁ। সত্যি? তাহলে তোর চোখ এত কিছু বলছে কেন? সীমা রিহানের কাছ থেকে দূরে সরে যেতে চাইলো, কিন্তু রিহান তার হাত ধরে ফেললো। রিহান এটা ঠিক না। আমি ঠিক আর ভুলের ধার ধারি না সীমা, আমি শুধু তোকে চাই। সীমা চোখ বন্ধ করলো। মনে হলো সে নিজের সাথে একটা বড় লড়াইয়ে হেরে যাচ্ছে।
সীমা ঘরে ফিরে এসেও স্বাভাবিক হতে পারছিল না। বারবার মনে পড়ছে রিহানের গভীর দৃষ্টি, তার কথাগুলো। সে নিজেকে বোঝাতে চায়, কিন্তু মনের গভীর থেকে একটা কণ্ঠ তাকে বাধা দিচ্ছে। আমাকে শক্ত হতে হবে, এটা বন্ধ করতেই হবে। কিন্তু কিভাবে? রিহান যে থামতে রাজি নয়। সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি শুরু হলো। সবার চোখ ফাঁকি দিয়ে রিহান ছাদে উঠে এলো, আর সীমা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তুই বৃষ্টি পছন্দ করিস? রিহান, তুই এখানে কেন? তোর সাথে থাকতে ইচ্ছে হলো। সীমা পিছু হটলো, কিন্তু রিহান একদম সামনে এসে দাঁড়ালো। প্লিজ চলে যা। তুই কি সত্যি চাস আমি যাই? বাইরে ঝড়ের বাতাস বইছে, আর ভিতরে সীমার মন এক তীব্র টানাপোড়েনের মধ্যে বন্দী। আমি কেন পিছিয়ে আসছি না? কেন ওর ছোঁয়া আমাকে দুর্বল করে দিচ্ছে? রিহানের হাত ধীরে ধীরে সীমার কাঁধে রাখলো। সীমা শ্বাস বন্ধ করে আসছে। রিহান, বল আমি চলে যাই। সীমা কিছু বলল না, শুধু চোখ বন্ধ করলো, যেন এই মুহূর্তটাই থেমে থাকে। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সীমা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে ছিল। রিহান নিচে দাঁড়িয়ে ইশারা করলো যেন কিছু জরুরি কথা আছে। সীমা ধীরে ধীরে নিচে নেমে এলো। এভাবে ডাকলি কেন? কেউ দেখে ফেললে? তোর সাথে কথা না বলে শান্তি পাচ্ছি না সীমা। ঠিক তখনই পেছন থেকে চাচির গলা শোনা গেল। সীমা, এত রাতে এখানে কি করছিস? চাচি, আমি তো শুধু। রিহান সাথে সাথে লুকিয়ে গেল, কিন্তু চাচির চোখে সন্দেহের ঝিলিক ফুটে উঠল। সকালে নাস্তার টেবিলে পরিবেশ ছিল থমথমে। চাচা কিছুক্ষণ চুপচাপ খাওয়ার পর হঠাৎ কড়া গলায় বললেন, সীমা, আমাদের সমাজে মেয়েদের একটা সীমা রেখা আছে। তুমি সেই সীমা পার করেছো কিনা সেটা আমাদের ভাবতে হবে। কি বলছো বাবা? আমি কিছু করিনি। কাল রাতে তুই একা বাইরে কি করছিলি? সীমা কিছু বলতে গিয়েও থেমে গেল। সে বুঝতে পারল তার প্রতিটি পদক্ষেপ এখন নজরদারিতে আছে। ঠিক সেই সময় নতুন আরেকটি ধাক্কা এলো। আমরা তোর জন্য একটা ভালো প্রস্তাব পেয়েছি। ছেলেটা নামী ব্যবসায়ী, খুব ভালো পরিবার থেকে আসে। আমার জন্য বিয়ের প্রস্তাব? রিহান দূর থেকে সব শুনছিল, তার চোখের মধ্যে আগুন জ্বলছিল। সীমা শুধু আমার, আমি এটা হতে দেব না। সীমা ঘরের দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ল। তার মন এলোমেলো হয়ে গেছে। বাবা মা তার জন্য বিয়ের কথা ভাবছে, অথচ তার মনের গভীরে যে ঝড় বইছে সেটা তারা বোঝেও না। আমি কি করব? রিহানকে ভুলে যাওয়া কি সম্ভব? নাকি পরিবারের বিরুদ্ধে গিয়ে ওকে বেছে নেব? এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সীমা, দরজা খোল, আমাদের কথা বলা দরকার। রিহান প্লিজ চলে যা, বাবা মা সন্দেহ করছে। আমি জানি তোর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু তুই কি সত্যিই রাজি? পরের দিন সকালে চাচা আর চাচি সীমাকে ডেকে বসালেন। তাদের চোখে কঠোরতা স্পষ্ট। আগামী সপ্তাহে ছেলের পরিবার আসবে তোকে দেখতে। এত তাড়াতাড়ি? এতে অবাক হওয়ার কিছু নেই। তোর বয়স হয়েছে, এবার সংসারী হতে হবে। কিন্তু মা, আমি কি একটু সময় নিতে পারি? না, সময় নেওয়ার কিছু নেই। এটা তোর ভালোর জন্যই করছি। সীমা নিজের রুমে এসে কান্না আটকে রাখতে পারল না। সে জানে এই সম্পর্ক পরিবারের কাছে প্রকাশ হলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, কিন্তু রিহান এত সহজে হাল ছাড়ার মানুষ নয়। সীমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আমি ওকে আমার করেই ছাড়বো। রিহান এবার এমন কিছু করতে যাচ্ছে যা সবাইকে স্তব্ধ করে দেবে। সেদিন রাতেও সীমার ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল তার জীবনের নিয়ন্ত্রণ যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। সে কি পরিবারের সিদ্ধান্ত মেনে নেবে, নাকি রিহানের ভালোবাসার জন্য লড়াই করবে? যদি বাবা মায়ের কষ্ট না দিয়ে কিছু করা যেত, কিন্তু রিহান ছাড়া কি আমি থাকতে পারবো? ঠিক তখনই ফোন ভাইব্রেট করলো। রিহানের মেসেজ। আমি তোর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব না, যা করার সেটা আমি নিজেই করব। মানে রিহান কি করতে চাচ্ছে?
সকালেই বাড়িতে নতুন অতিথি এলো, ছেলের মা বাবা। তারা সীমাকে দেখতে এসেছে। সীমা ভেতরে চলছিল, কিন্তু পরিবারের চাপে কিছু বলতে পারছিল না। সীমার কান দিয়ে যেন গরম সীসা গলতে লাগলো, কিন্তু সে তখনও বোঝেনি আসল ঝড়টা আসতে এখনো বাকি। সীমা যখন নিজের রুমে ঢুকলো, তখনই জানালা দিয়ে লাফ দিয়ে ভেতরে ঢুকলো রিহান।